মুর্শিদাবাদ। বাংলার ব্রিটিশ পূর্ববর্তী সময়কালের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্ব বহনকারী একটি প্রদেশ, যা নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সময় রাজধানীতে পরিণত হয়েছিল। এই প্রদেশেই ঘটেছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার মৃত্যু ষড়যন্ত্র থেকে শুরু করে তার নির্মম হত্যাকাণ্ড। তবে এককালে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী আজও তার সাথে বয়ে চলেছে নবাবী আমলের ইতিহাস সংস্কৃতি সহ বহু গৌরবময় সাক্ষ্য। তাহলে চলুন বন্ধুরা, পলাতক হিউম্যানের সাথে শুরু করা যাক বাংলার নবাবী ইতিহাস বহনকারী মুর্শিদাবাদের সফর। তবে নবাবী ইতিহাসের খোঁজে নবাবিয়ানা না থাকলে ঠিক যেন মানায় না, তাই মুর্শিদাবাদ ঘোরার জন্য ঘোড়ায় টানা টাঙ্গা গাড়িকেই এই সফরের সাথী করে নিলাম। ঘোড়ার গাড়ি টকবক শব্দের সাথে পৌঁছে গেলাম মুর্শিদাবাদের জাফরাগঞ্জ এলাকায়, যেখানে অবস্থিত বাংলার ইতিহাসের সবথেকে ঘৃণ্য চরিত্র মীর জাফর ও তার পরবর্তী নবাবসহ বাকি বংশধরদের কবর সমন্বিত 1100 কবরস্থান। মুর্শিদাবাদের এই অঞ্চলটির নামও হয়েছে মীর জাফরের নামে, যার পুরো নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। মুর্শিদাবাদে আসা সমস্ত ভ্রমণার্থীর জন্য এখানে 10 টাকার বিনিময়ে প্রবেশ অনুমতি পাওয়া যায়। প্রাচীর দিয়ে ঘেরা এই কবরস্থানটিতে প্রায় প্রতিটি কবর মার্বেল পাথর দিয়ে বাঁধানো এবং কয়েকটি কবর বেশ সুন্দর কারুকার্য ও বেশ শৌখিন ইসলামিক নকশায় তৈরি। যদিও ইসলামে কবর বা সমাধির উপর নকশা এবং আড়ম্বরের নিষেধাজ্ঞা আছে, তবু এখানে তার বিপরীতে নবাবদের আর্থিক ও প্রাচুর্যের বহর দেখতে পাওয়া যায় তাদের কবরের উপর। কবরগুলির লেখা বেশ প্রাচীন, তাই এই লেখাগুলি পড়ে প্রয়োজনীয় চরিত্রগুলি খুঁজে বের করা বেশ কঠিন। তাই এখানেই পাওয়া যায় 50 টাকার বিনিময়ে গাইড, যারা আপনাকে মীর জাফর সহ তার পরবর্তী নবাব ও তাদের বংশের বিশেষ ব্যক্তিদের কবর খুঁজে দেখতে সাহায্য করবে। দেখেন সামনে যে কবরটা দেখতে পাচ্ছেন, উনি বানিয়েছিলেন ইমামবাড়ি প্যালেসটা। ওনার নাম আছে ফেরাদুনজা, ওটা হুমায়ুন জার ছেলের কবর আছে। এখানেই আছে মীর জাফরের পঞ্চম বংশধর হুমায়ুন জাহের কবর, যিনি মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস বানিয়েছেন। এছাড়াও আছে মীর জাফরের পরবর্তী সমস্ত নবাব ও নাজমিদের কবরও। এছাড়াও মীর জাফরের 5 পুত্রের মধ্যে 4 পুত্রের সমাধি দেখা মেলে এই জায়গাতেই। তবে তার প্রিয় এবং সিরাজের হত্যার সঙ্গে সরাসরি যুক্ত মিলনের কবর নেই এখানে। মিডিল লাইনে দেখুন 4টে কবর আছে মীর জাফরের। এটা হচ্ছে মোবারক দাওলা, এটা আশরাফ দাওলা, ওটা সাইফুদ্দাওলা, নাজিমুদ্দাওলা। একটার পর একটা কবর আছে মীর জাফরের ছেলে। বড়টার বিহারে পাবেন। মিলনের মৃত্যু হয়েছিল বিহারের রাজমহল অঞ্চলে, তাই সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। তবে তার প্রিয় পায়রা ও বাজপাখি হীরালাল ও পান্নালাল, যারা পিয়ন হিসেবে তার গোপন খবরাখবর আদান প্রদানের কাজ করত, তাদের কবর ও সমাধি আছে এখানেই। প্রাচীর ঘেরা অংশে দেখা মেলে মীর জাফরের 3 স্ত্রীর সমাধি, যারা হলেন শাহ খানম, মুন্নিবাই এবং বাব্বু বেগম। দুটো বউয়ের কবর দেখালাম, এর ভেতরে 3 নম্বর বউ, এনার নাম আছে মুন্নি বেগম। এ আগে ছিলেন বাইজি, নাচ গান করতেন। তখনকার দিনে ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন। যেরকম একটা স্কুল পাবেন আর একটা মসজিদ, এনারই টাকার ইন্টারেস্টে স্কুল মসজিদটা এখনো চলে। এখানে পুরুষদের কবরগুলি সাধারণ ও উন্মুক্তভাবে থাকলেও নারীদের কবরগুলি আলাদাভাবে এবং প্রাচীর দিয়ে ঘেরা অবস্থায় সংরক্ষিত। মূলত ইসলামে নারীদের পর্দানসীনভাবে থাকার জন্য মৃত্যুর পরও তাদের কবরকে এইভাবে রাখার প্রচলন। বর্তমানে এই কবরস্থানটি সচল অবস্থায় ব্যবহৃত হয় শুধুমাত্র মীর জাফর ও তার পরিবারবর্গের মানুষদের জন্য, যারা হাজারদুয়ারি প্যালেস ও কলকাতার কিছু অংশে বসবাসরত। এতক্ষণে আপনারা হয়তো অপেক্ষায় আছেন ইতিহাসের সেই কলঙ্কিত চরিত্র মীর জাফরের কবর দেখার জন্য। এখানে কর্মচারী প্লাস গাইড আমাদের দেখিয়ে দিল বাংলা তথা মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লার মৃত্যুর কারণ সহ ষড়যন্ত্রকারী মীর জাফরের কবরটি।
এই কবরটা হচ্ছে মির্জাফরের কবর, সামনে সাদা কবরটা, পাশে দুটো কবর কিন্তু কাকা, নাজাপি, মাঝখানে মির্জাফর। এর আসল নাম ওখানে লেখা আছে দেখুন, মীর মোহাম্মদ জাফর খান, শর্ট নাম মির্জাফর। 1757 সালে নবাব হয়েছিলেন, 1765 সালে মারা যান। সিরাজের মৃত্যুর পর যেহেতু কবরস্থান বানানো, তাই তার পরবর্তী নবাবরা এই কবরস্থানটিকে ব্যয়বহুল ও শৌখিন যত্নের সাথে বানালেও ইতিহাসে তাদের কলঙ্ক ধুয়ে উঠতে পারেনি। তাই আজও মির্জাফর বাংলার ইতিহাস সহ বাংলার সাধারণ মানুষের কাছে একটি ঘৃণ্য চরিত্র সহ দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক হিসেবেই পরিচিত, এবং সেই কলঙ্ক বংশ পরম্পরায় অলিখিতভাবে যেন বয়ে চলেছে এই কবরস্থান।